শিরাই নয়, বাংলার বুকে আছে আরও একটি ফুলের উপত্যকা, শিয়ালদার থেকে যার দূরত্ব ট্রেনে মাত্র 2 ঘন্টা। হ্যালো সবাইকে জানাই স্বাগত আমাদের চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। আজকে চলে এসেছি নদিয়া জেলার রানাঘাটের চাপড়াতে। তো কিভাবে আসলাম আর আপনারা কিভাবে আসবেন এত সুন্দর একটা জায়গাতে, তো চলুন ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। শিয়ালদা স্টেশন থেকে মেন লাইনে ট্রেন ধরে আপনারা প্রথমে চলে আসুন রানাঘাট জংশনে। ট্রেন আপনাদেরকে নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি যে ওভারব্রিজটা রয়েছে, সেই ওভারব্রিজে উঠে আপনারা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যান। আজকে আমরা এই 8 জন সবাই মিলে এসেছি চাপড়াতে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই দেখতে পাবেন এরকম একটা টিকিট ঘর। এরপর আপনারা একদম এই যে সোজা রাস্তাটা দিয়ে চলে যান টোটো স্ট্যান্ডে। কিছুক্ষণ হাঁটলেই, প্রায় 1-2 মিনিট হাঁটলেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড। 1:56 বাজে আমরা এখন টোটোতে উঠে গেছি। আমাদের মাথা পিছু ভাড়া নিল 35 টাকা করে। এবার দেখা যাক কতক্ষণে ওখানে গিয়ে। গ্রাম বাংলার এই প্রকৃতি দেখতে দেখতে রাস্তার দুধারে এত সুন্দর সবুজ গাছপালা ক্ষেত দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন চাপড়াতে। একটুও হতাশ হবেন না, কথা দিচ্ছি। 2:22 বাজে এখন আমরা টোটো থেকে নামলাম। এখন আমরা যাই সামনের দিকে। টোটো আপনাদেরকে যেখানে নামাবে সেখানে নামলেই এই যে সোজা রাস্তাটা ধরে যেতে যেতেই আপনারা পৌঁছে যাবেন ফুলের ক্ষেতে। কিন্তু তার আগে এত সুন্দর ফুল দেখে আপনারা সেখানে দাঁড়াতে বাধ্য। চারিদিকে কত রকমের ফুল এবং প্রত্যেক কটা ফুল কিন্তু খুবই সস্তা। এই যে এইখানে পুরো দুধারে রাস্তাতে নানা রঙের ফুল, মন এমনি খুশি হয়ে যাবে। এবং দু সাইডে কিন্তু চায়ের দোকান, ফুচকা, টুকটাক খাবার দোকানপত্র কিন্তু রয়েছে। আপনাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। দেখছেন কি সুন্দর ফুল, এই দেখুন। কথা বলতে বলতে আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম চন্দ্রমল্লিকার এত সুন্দর একটা বাগান। যেদিকে দু চোখ যাচ্ছে সাদা চন্দ্রমল্লিকা, অসাধারণ এই জায়গাটা লাগছে। এরপরে তো আরও কত ফুল, এই দেখুন। এইখানে এই ফুলটার নাম কি বলতে পারবো না, এটাও হয়তো কোনো কালারিং চন্দ্রমল্লিকাই হবে। এর যদি আলাদা কোনো নাম থেকে থাকে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে আলের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে, খেয়াল রাখবেন যাতে আমাদের জন্য ফুল চাষিদের কোনো রকমভাবে অসুবিধা না হয় বা আমরা যাতে ফুলগুলোকে ছিঁড়ে না নষ্ট করি। এই দেখছেন কীরকম জিপসির জঙ্গল হয়ে আছে। আর এই গাছগুলোকে কি বলে আমি ঠিক জানি না, তবে আমার মনে হয় এইগুলো বোকে বানানোর সময় এই পাতাগুলো ইউজ করা হয়। এখানে কিছুক্ষণ ফটো তুলে নিয়ে এরপর দুদিকে আবার ফুলের বাগান। একদিকে রয়েছে রজনীগন্ধা, আরেকদিকে সাদা চন্দ্রমল্লিকা এবং ওই পাশে দেখছেন হলুদ চন্দ্রমল্লিকা। আমরা গেছিলাম জানুয়ারির মিডিলের দিকে। এই দেখুন এখানে আবার রক্তজবা, সেই কারণে অনেক ফুল তখন তোলা হয়ে গেছিলো। তবে আমি রেকমেন্ড করবো আপনারা যদি ডিসেম্বরের শেষ দিকে অথবা জানুয়ারির একদম প্রথম দিকে যান তাহলে আপনারা আরও বেশি করে ফুল দেখতে পাবেন। আর এইখানে তো পুরো জিপসি হয়ে রয়েছে। আলের মধ্যে দিয়ে আমরা একটু সর্ষে খেতে যাওয়ার চেষ্টা করছি, তাও আবার রজনীগন্ধা ক্ষেতের মাঝখান দিয়ে। এক পাশে রজনীগন্ধা, এক পাশে সর্ষে ফুল, আর এক পাশে রয়েছে এত সুন্দর হলুদ চন্দ্রমল্লিকার বাগান। অসাধারণ। এত কিছু দেখতে দেখতে হাতে 3 ঘন্টা সময় যে কখন কেটে গেল সেটা বুঝতেও পারলাম না। চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি দেখে ফেরার পথে কিছু ফুলও কিনে নিলাম বাড়ির জন্য। এবং ওইখানে যেই কাকিমারা চপ ভাজছিলেন সেইখান থেকে চপ কিনে টোটোতে করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে, কারণ রানাঘাট স্টেশন থেকে আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে। তো আপনারা জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ওই দিন আমরা অনেক ফটো তুলেছিলাম, তার মধ্যে 2টো ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা ওখান থেকে এই দেখুন এই ফুলগুলো কিনে এনেছিলাম। সব ফুলগুলো পড়েছিল মাত্র 95 টাকা।